হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো এখন প্রায় বাজে 3টার মতো। তো আজকে হচ্ছে রবিবার। তো আমাদের যাওয়ার প্ল্যান ছিল আমাদের ননদের বাড়িতে আজকে আর কি। আজকে থেকে তারপর সোমবারে বিকেলে আসার কথা ছিল, তো ওখানে আর যাওয়া হয়নি। হঠাৎ একটা খবর আসে, ওমের বাবা ফোন করে বলছে যে আমার মামা শ্বশুর হয় আর কি, আমার শাশুড়ি মার আপন বড় ভাই। তো ওদের বাড়ি হচ্ছে খয়েরপুর বাইপাস, ডুকলি আর কি জায়গাটার নাম। তো ওইখানে প্রায় 10টা সাড়ে 10টার মতো ফোন করেছে যে মামা শ্বশুরের অ্যাক্সিডেন্ট হয়েছে। উনি সাইকেল নিয়ে বের হয়েছিলেন আর কি, সবসময় করে এই সময় বের হয়। তো পিছন থেকে একটা গাড়ি এসে তারপর ধাক্কা দিয়ে দেয়, আর সাইকেলটা একদম গাড়ির নিচে চলে গেছে, আর উনি একদম গাড়ির উপরে উঠে গেছে আর কি। তো পা ভেঙে গেছে, তারপর মাথাতেও চোট পেয়েছে, প্রায় 7টা 8টার মতো সিলি লেগেছে আর কি। তো এখন আমরা দেখতে যাচ্ছি। আমার ননদ আর ননদের হাজব্যান্ড আছে গাড়ি নিয়ে, আর তীর্থমেঘ আমাদের বাড়িতে থাকবে মাসির সাথে। তো আমরা এখন যাব, এই যে গাড়ি চলে এসেছে। আমি যেতাম না, ওমেরও শরীর ভালো না, ওর জ্বর খুব। তো ওর আম্মাকে কোথাও যেতে, আম্মা না শুধু যেই যায় মানে পাগল হয়ে যায় যাওয়ার জন্য। তো ওকে নিয়ে এখন যাচ্ছি। আর ও তো একদম রাস্তাতে বমি করে, 2বার বমি করেছে। আসলে আমারও খুব অসুবিধা হয় বড়মুড়াটা, কারণ বড়মুড়া অনেক ঘুরে ঘুরে যায়, তো গাড়িটা খুব অসুবিধা হয়, মাথা ঘুরায়, বমির ভাব করে। আর দেখুন আমরা চলে এসেছি, ওই যে মামা শুয়ে আছে, আর বয়স হয়ে গেছে। তো তো আর কি বলবো, বুঝতেই তো পারছেন। যে অ্যাক্সিডেন্ট করেছে সবাই বলছে এমন অ্যাক্সিডেন্টে মানুষ বাঁচে না, কারণ একদম গাড়ির উপরে উঠে গেছে, আর গাড়ি একদম বাঁকা হয়ে গেছে, কাঁচটাও ভেঙে গেছে। কাঁচের ভিতরে যদি ঢুকে যেত তাহলে আর থাকতো না আর কি। আর এই যে ওই বসে আছে, ওই তো ওমের বাবা বসে আছে ওমকে নিয়ে। আর ওম তো দেখতে পাচ্ছেন খালি গায়ে, কারণ ও ভয় পাচ্ছে ড্রেস পরলেই নাকি ওর বমি আসবে, কারণ ওর যে ড্রেস পরে এসেছে ওটা বমি করে একদম ভরিয়ে দিয়েছে। আর ওই যে বসে আছে ওমের বাবার সাথে, ওটা হচ্ছে মেজদা, মানে আমার মামার ছোট ছেলে। বড় ছেলে আছে, মেয়ে আছে, আর ওইটা ছোট ছেলে। উনিও আমাদের বাড়িতে এসেছিল একদিন বেড়াতে, তারপর ভোর 3টার দিকে স্ট্রোক করেছে আর কি। এই নিয়ে সেকেন্ড স্ট্রোক। তো ওনাকেও বাঁচানো অনেক টাফ হয়ে গেছিলো। তো ভগবানেরই আশীর্বাদ বেঁচে এসেছে। আর এখন হাঁটতে পারে না বলতে একটা পা আর একটা হাত একদম কাজ করে না আর কি। আর কথাও বলে না, বাকযন্ত্র বলে ডাক্তার বলেছে বাকযন্ত্রটা হারিয়ে ফেলেছে, কথাও বলে না 3 মাস ধরে, মাম্মি ওরা বলছে। আর এখন আমরা চলে যাচ্ছি, আমাদেরকে ভাত খাইয়েই পাঠিয়েছে। আমরা ভাত টাত খেয়ে তারপর ওমের বাবাও চলে গেছে ওমের বাবার কলেজে। তো আমরা এখন বাড়িতে চলে যাচ্ছি। এখন বাজে প্রায় 9:30টার মতো। তো ভিডিওটা যতটুকু পেরেছি, আর এরকম অবস্থাতে তো আর ভিডিও করা যায় না, তবু আপনাদের তো যেখানেই যাই ভিডিও করি, তো তার জন্য ভাবলাম একটু শেয়ার করি। তো ভিডিওটা কেমন লাগলো বলবেন। আজকের মতো এখানেই, টাটা। এটা হচ্ছে খয়েরপুর বাইপাস রাস্তা আর কি। দিনের বেলা হলে আরও খুব সুন্দর লাগতো। আমি ওইদিকে 4 বছর কলেজ করেছি। ওই দেখুন 14 দেবতা মন্দির। তো আজকের মতো এখানেই, সবাইকে গুড নাইট।